আবার আমি তোমাদের কাছে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের পার্ট 4 কিছু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি। দেখো প্রবলেমগুলো কম্পিটিশন ওরিয়েন্টেড। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে তোমাদের কাছে পরবর্তী পর্যায়ে আমার ভিডিও পৌঁছে যায়। ঠিক আছে, প্রথম অঙ্কটা বলছি ইন এ ট্রায়াঙ্গেল এবিসি 2 cos a minus c by 2 equals to a plus c divided by under root of a square plus c square minus ac. এটা given condition আছে। then the এক নম্বর অপশন a, b, c are in AP, acute angle triangle, right angle triangle, equilateral angle triangle। এই চারটে অপশানে তোমাকে ক্লিক করতে হবে। অঙ্ক তো না করে তুমি ক্লিক করতে পারবে না, তোমাকে অঙ্কটা আগে করতে হবে। সলিউশনটা শুরু করছি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। cos এর ভ্যালুটা দেওয়া আছে, দেখো cos a minus c by 2 equals to a plus c by 2 under root of a square plus c square minus ac। এইটা দেওয়া আছে। আমি cos মানে কি, বেস বাই হাইপোটেনিউজ। বেস হচ্ছে a plus c, হাইপোটেনিউজ হচ্ছে 2 under root of a square plus c square minus ac। তাহলে হাইটটা বের করতে হবে। তাহলে ab equals to কি দাঁড়ালো বলো, under root of ac square minus bc square। এবার ac square মানে 4 into a square plus c square minus ac, আর bc square, bc মানে হচ্ছে a plus c তার হোল স্কয়ার। তাহলে under root of 4a square plus 4c square minus 4ac minus a square minus c square minus 2ac under root of 4a square plus 4c square, না এটা সাবট্রাক্ট করে দিলাম, 3a square minus 3c square, 3c square minus 4ac minus 2ac, 6ac হয়ে গেল, 6ac। তাহলে 3টা কমন গেল, 3a square plus 3c square minus 6ac, 3টা কমন গেলে আন্ডার রুট অফ 3 a square plus c square minus 2ac, তাহলে √3 ইনটু রুট ওভার a minus c তার হোল স্কয়ার, তার মানে √3 ইনটু a minus c। আবার বলছি, দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে a minus c by 2, এই অ্যাঙ্গেলটা মনে করে নিয়েছি। cos এর ভ্যালুটা দেওয়া আছে, cos মানে বেস বাই হাইপোটেনিউজ, বেস হচ্ছে a plus c, হাইপোটেনিউজ হচ্ছে 2 ইনটু আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ac। এখান থেকে আমরা পাইথাগোরাস দিয়ে কি করতে পারি, পাইথাগোরাস দিয়ে ab টাকে বের করে নিলাম। ab ইকুয়ালস টু আন্ডার রুট অফ কি করেছি, ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। ac এর ভ্যালুটা আমি পুট করে দিয়েছি, ac এর ভ্যালুটা পুট করে দিয়েছি, আর bc এর ভ্যালুটা পুট করে দিয়েছি। একটু সিম্পলিফাই করেছি, তোমরা সিম্পলিফাই করতে পারবে। এখান থেকে 3টা কমন নিয়েছি, রুটের ভেতরে 3 আছে তাই বাইরে এসছে √3, ভেতরে দেখো যেটা থাকলো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac, তার মানে √3 ইনটু আন্ডার রুট অফ a মাইনাস c তার হোল স্কয়ারের জন্য কি হলো, রুটটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে √3 ইনটু a মাইনাস c। এবার এইটুকু মুছে নিলাম তাতে সুবিধা হবে আমার, ওই লাস্টের টুকু থাকুক। tan a minus c by 2, tan a minus c by 2 equals to, tan মানে হাইট বাই বেস, হাইটটা কি বেরিয়েছে √3 ইনটু a minus c ডিভাইডেড বাই বেস, বেসটা হচ্ছে a plus c। এবার tan a minus c এর একটা তো ফর্মুলা আছে, সেটা বলো, a minus c by a plus c ইনটু cot b by 2 equals to √3 into a minus c by a plus c। প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের এই ফর্মুলাটা আমি প্রিভিয়াস লেসনে বলেছিলাম, tan a minus c by 2 equals to a minus c divided by a plus c into cot b by 2।
এবার দেখো এটা এলিমিনেট হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো cot b/2 ইকুয়ালস টু √3। কটের কোন ভ্যালুতে √3 হয়? cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানে cot π/6, তাহলে b ইকুয়ালস টু কত হলো π/3। b ইকুয়ালস টু π/3। a প্লাস b প্লাস c একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম তোমরা অবশ্যই জানো। a প্লাস b প্লাস c হচ্ছে 180 ডিগ্রি, a প্লাস c ইকুয়ালস টু 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে 2 ইন্টু 60 ডিগ্রি, তার মানে 2 ইন্টু বি। তাহলে কি দাঁড়ালো a প্লাস c ইকুয়ালস টু 2b। দ্যাট ইজ কখন হয় এটা? যখন a b c আর ইন ap। তাহলে কোন অপশনটা ক্লিক করবে? ফার্স্ট অপশনটা ক্লিক করবে। এই একটা অ্যান্সার ঠিক থাকে, আরগুলো দেখবে উল্টো পাল্টা অনেক রকম কিছু থাকে। তুমি যদি না জেনে অঙ্ক করো তাহলে তুমি অন্যটায় যদি ক্লিক করে দাও তাহলে সেটা নেগেটিভে চলে যাবে। প্রত্যেকটা অঙ্কের দিকে নজর দিয়ে অঙ্কটা কিভাবে হচ্ছে তার সলিউশন পার্টটাকে নিজেকে রপ্ত করে নিয়ে তারপরে ক্লিক করবে, হট করে ক্লিক করবে না, নেগেটিভটা খুব বাজে জিনিস। এবার 2 নম্বরের অঙ্কটা আমি বলছি, ইন ট্রায়াঙ্গেল ABC tan A and tan B satisfy the inequation √3x² minus 4x plus √3 less than 0, then option A a² plus b² plus ab greater than c², option B a² plus b² minus ab less than c², option C a² plus b² greater than c², option D none of these, option D none of these। এবার তোমাকে যে সলিউশনটা আমি করছি, যেটা কন্ডিশনটা দেওয়া আছে সেইটা আমি ইকুয়েশনের কন্ডিশনটা আমি সলভ করে এটার একটা x এর ভ্যালুটা রেঞ্জটা বের করার চেষ্টা করছি। √3x² minus 3x minus x plus √3 less than 0। এখান থেকে √3xটা কমন নিলাম, x minus √3 minus 1 কমন নিলাম, x minus √3 less than 0। তাহলে √3x into √3x minus 1 into x minus √3 less than 0। x এর দুটো ভ্যালু আছে, √3x minus 1, √3x minus 1 into x minus √3 less than 0। Student should carefully read product of two factor, if product of two factor less than 0 then x এর যে ভ্যালু দুটো বেরোবে সেটা অলওয়েজ লাইজ বিটুইন, এর মধ্যে থাকবে। আর যদি গ্রেটার দেন 0 হয় কান্ট লাইজ বিটুইন, তুমি একদম চোখ নাক বুঝে এটাকে জেনে রাখো। তাহলে কি বললাম, দুটোর প্রোডাক্ট যদি লেস দেন 0 হয় অলওয়েজ লাইজ বিটুইন, দুটোর প্রোডাক্ট যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কান্ট লাইজ বিটুইন। তাহলে এটা কি দাঁড়ালো, x এর ভ্যালুটা যেটা সেটা হচ্ছে 1/√3, এটা হচ্ছে √3, এই রেঞ্জের মধ্যে হবে। তাহলে কি হবে 1/√3 লেস দেন tan A, স্যাটিসফাই দ্য ইকুয়েশন বলেছে, লেস দেন √3, 1/√3 লেস দেন tan B লেস দেন √3। এবারে তাহলে এটা কি দাঁড়ালো, আলটিমেটলি তুমি কি লিখতে পারো 30 ডিগ্রি লেস দেন A লেস দেন √3 লেস দেন 60 ডিগ্রি। এবার 30 ডিগ্রি লেস দেন বি লেস দেন 60 ডিগ্রি। এবারে এই ওপরটা একটু আমি মুছে করে নিচ্ছি, এই দুটো অ্যাড করছি, 60 ডিগ্রি লেস দেন a প্লাস বি লেস দেন 120 ডিগ্রি। এবার পাই মাইনাস 60 ডিগ্রি লেস দেন পাই মাইনাস অফ a প্লাস বি লেস দেন পাই মাইনাস 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা দাঁড়ালো হচ্ছে কত, পাই মাইনাস 60 মানে 120 ডিগ্রি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার কস নিয়ে নিচ্ছি, কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি লেস দেন কস সি লেস দেন কস 60 ডিগ্রি। তাহলে এটা কি দাঁড়ালো, মাইনাস হাফ লেস দেন কস সি লেস দেন কস 60 মানে হাফ। কস সির একটা ভ্যালু আছে সেটা আমরা জানি, cos c হচ্ছে মাইনাস হাফ
লেস দেন cos c মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab লেস দেন হাফ। তাহলে এটা কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, এটা গ্রেটার দেন মাইনাস হাফ, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার গ্রেটার দেন মাইনাস ab, তাহলে কি অপশনে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab গ্রেটার দেন c স্কয়ার। দেখো কোথায় আছে, ফার্স্ট অপশনটা ক্লিক করে দিতে পারো, এই অপশনটা ঠিক আছে। এবার পরের আরেকটা অপশনও বেরোতে পারে, অনেক সময় দেখবে মোর দেন ওয়ান অপশন ইজ কারেক্ট, এরকমও প্রবলেম থাকে, তোমরা সেইগুলো একটু দেখে নেবে। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab এটা লেস দেন হাফ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার লেস দেন ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab লেস দেন c স্কয়ার, এরকম কোনো অপশন আছে ওই অপশন। তাহলে এটা মোর দেন ওয়ান অপশন ইজ কারেক্টে চলে গেল, দুটো কন্ডিশনটা আসছে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab গ্রেটার দেন c স্কয়ার, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab লেস দেন c স্কয়ার। তাহলে অপশন দুটোয় ক্লিক করে দেব। এবার পরের অঙ্কটা বলছি, এটা মুছে দিলাম। এবারে আমি 3 নম্বরের অঙ্কটা বলছি। 3 নম্বরটা হচ্ছে ইন ট্রায়াঙ্গেল ABC cos A plus cos B plus cos C greater than 1 if and only if the triangle is, এটা কখন পসিবল হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কন্ডিশন পসিবল হবে, না অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হবে, না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হবে, না কোনো অপশনই ঠিক নয়, নান অফ দিস। এই চারটে থেকে তোমাকে ঠিক করতে হবে। cos A plus cos B plus cos C greater than 1, এই cos A plus cos B plus cos C এটা আইডেন্টিটি, ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি, এটা তোমরা মনে রাখো। 4 sin A by 2 sin B by 2 sin C by 2 greater than 1, তাহলে cos A plus cos B plus cos C greater than 1 এটা একটা আইডেন্টিটি, ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি। এটা A plus B plus C যদি পাই হয়, তাহলে cos A plus cos B plus cos C always 1 plus 4 sin A by 2 sin B by 2 sin C by 2, তাহলে greater than 1, তাহলে 4 sin A by 2 into sin B by 2 into sin C by 2 greater than 0, তাহলে sin A by 2 sin B by 2 sin C by 2 C by 2 greater than 0, তাহলে greater than 0 মানে কি all angle greater than 0, তাহলে all angle greater than 0 that is হচ্ছে acute angle triangle, তার মানে অপশন A is correct। তার মানে A greater than 0, B greater than 0, C greater than 0, that is acute angle triangle, acute angle triangle অপশন A is correct। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে এখানে ফিজিক্স এবং অঙ্ক দুটোই কম্পিটিশনের জন্য প্রস্তুতি পর্ব চলতে থাকে, দেওয়া হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে লেখো, অথবা এই ফোন নাম্বারটায় যোগাযোগ করতে পারো 6291350476 6291350476। 4 নম্বরের অঙ্কটা বলছি, দেখো দি এরিয়া অফ এ সার্কেল, the area of a circle is cap A1, a suffix 1, and the area of a regular polygon inscribed in the circle is capital A2, then A1 is to A2 is option A pi by 5 cos pi by 10, option B 2 pi by 5 into sec pi by 10, option C 2 pi by 5 into cosec pi by 10, তারপরে অপশন ডি হচ্ছে নান অফ দিস। এই একটা সার্কেলের মধ্যে একটা রেগুলার পলিগন আমি এঁকেছি, সেন্টারটা ও সেন্টার্ড সার্কেলের ওএ আর ওবি জয়েন করে নিয়েছি, তাহলে কি দাঁড়ালো ওএ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও বিটা কত হবে, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 360, সাইডটা কটা আছে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 360 বাই 5, এন মানে হচ্ছে 5, তার মানে 72 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এওবি হচ্ছে 72 ডিগ্রি। এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি, এরিয়া
area of triangle AOB equals to half into r into sin 72 degree, sin 72 degree। তাহলে বিকজ এখানে একটু লিখে দিই OA equals to OB equals to r, sin 72 ডিগ্রি মানে cos 18 ডিগ্রি, তার মানে হাফ r স্কয়ার cos 18 ডিগ্রি। তো এরিয়া অফ পেন্টাগন, area of pentagon equals to 5 into AOB, 5 into triangle AOB, তার মানে 5/2 r স্কয়ার cos 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে A1 is to A2, A1 by A2, A1 মানে কত 5 pi r স্কয়ার সার্কেলের এরিয়া ডিভাইডেড বাই A2, A2 হচ্ছে পেন্টাগনের এরিয়া, তার মানে 5/2 r স্কয়ার cos 18 ডিগ্রি। তাহলে দাঁড়ালো r স্কয়ারটা কেটে গেল 2 pi sec 18 ডিগ্রি, 2 pi sec 18 ডিগ্রি। পাই sec 18 ডিগ্রি, sec 18 ডিগ্রি, তার মানে 2 পাই sec পাই বাই 10 ডিগ্রি, পাই বাই 10 ডিগ্রি বা পাই বাই 10 রেডিয়ানের ডিগ্রিতেই হয়। 2 পাই sec পাই বাই 10। দেখো অপশনটা কোথায় আছে, 2 পাই sec পাই বাই 10 এইখানটা। তাহলে আমি কি করেছি, সার্কেলের এরিয়া তো তোমরা বের করতেই পারো পাই আর স্কয়ার, আমি পেন্টাগনের এরিয়াটা ইনস্ক্রাইবড ইন এ সার্কেলে যে পেন্টাগনটা আছে তার এরিয়াটা বের করেছি, তার এরিয়াটা ওরা বলে দিয়েছে A2, তার মানে 5 ইনটু ট্রায়াঙ্গেল AOB। তাহলে AOB এর ট্রায়াঙ্গেলটা তো জানো হাফ BC sin থিটা যেমন হয় R1 R2, তার মানে এটা তো R1 এটাও R1, তার মানে হাফ ইনটু R1 ইনটু R2 ইনক্লুডেড অ্যাঙ্গেল, ইনক্লুডেড অ্যাঙ্গেলটা এটা আগে বের করে নিয়েছি 72 ডিগ্রি, 72 ডিগ্রি মানে sin 72 ডিগ্রি মানে cos 18 ডিগ্রি। তাহলে প্রমাণে পূর্বে দেখো তোমার আছে একটা কোসেক, হ্যাঁ 2 পাই বাই 5 আছে কোসেক, যাই হোক 80 ডিগ্রি আমরা বের করে নিলাম। তারপরে A1 বাই A2 এর যে রেশিওটা বের করতে হবে, তাহলে A1 বাই A2 করেছি, A1 মানে পাই আর স্কয়ার, A2 মানে 5/2 r স্কয়ার ইনটু cos 18 ডিগ্রি। এবারে r স্কয়ার কেটে গেল, 2টা উঠে গেল 2 পাই sec 18 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 2 পাই sec পাই বাই 10। সেকেন্ড অপশন ইজ কারেক্ট, দ্যাট ইজ অপশন। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে। পরবর্তী পর্যায়ে আরও সুন্দর সুন্দর অঙ্ক আমি তোমাদের জন্য উপস্থাপন করব। থ্যাংক ইউ।